তো এবারের টপিক ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। আমরা ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ওপেন দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট আমরা ওপেন দেখিয়েছিলাম। তার মানে অটোমেটিক্যালি ডিপেন্ডেন্ট প্রুফ করতে গেলে ওটার কমপ্লিমেন্ট নিলেই কাজ হয়ে যাবে। সেই আইডিয়াটুকু তোমাদের মধ্যে নিশ্চয়ই আসছে যে ওটার কমপ্লিমেন্ট যেই নেব অমনি আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট প্রুফটার দিকে ওয়াচটা রাখি, পরে আমরা ডিপেন্ডেন্ট প্রুফের দিকে না হয় চিন্তা ভাবনা করব। তো নিশ্চয়ই মনে আছে ফাইনাইট ইন্টারসেকশন দেখাতে গিয়ে আমরা কি করেছিলাম না, দুটো সেট নিয়েছিলাম। দুটো সেটের ইন্টারসেকশন দিয়ে দেখিয়ে তারপরে আমরা সেটাকে বলেছিলাম যে আমরা ফাইনাইটলি ওটাকে এক্সটেন্ড করে দেব। আমরা বলেছিলাম আমরা ফাইনাইটলি ওটাকে এক্সটেন্ড করে দেব। তো এখানেও ফাইনাইট ইউনিয়নের ক্ষেত্রে আমরা সেই কাজটাই করতে পারি। আমরা প্রথমে দেখাবো দুটো ক্লোজ সেটের ইউনিয়নটা ক্লোজ। আমরা প্রথম দেখাবো দুটো ক্লোজ সেটের ইউনিয়নটা ক্লোজ, তারপরে সেটাকে এক্সটেন্ড করে আমরা দেখিয়ে দেব যে ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটের ইউনিয়ন 2 থেকে 3, 3 থেকে 4 ইন্ডাকশন ইউজ করে যেভাবে আমরা তখন বলেছিলাম সেটা কমপ্লিট করে আমরা দেখিয়ে দেব যে হ্যাঁ, যে কোনো ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট সেটা অলওয়েজ ক্লোজড হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে কোনো ফাইনাইট ইউনিয়নের জন্য সেটা কিন্তু ট্রু। তাহলে আমরা প্রথমে রেজাল্টটাকে প্রুভ করতে যাচ্ছি দুটো ক্লোজ সেটের জন্য। আমরা ধরে নিলাম এস এবং টি দুটো ক্লোজ সেট। তাহলে আমরা প্রমাণ করব এস ইউনিয়ন টি সেটা ক্লোজড। আমরা ধরে নিলাম এস ইউনিয়ন টি ইকুয়ালস টু এফ। আমরা দেখাবো এফটা ক্লোজড। আমরা দেখাবো এফটা ক্লোজড। তাহলে এফটা ক্লোজড দেখাতে গেলে দু ধরনের টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা একটা দেখাতে পারি যে এফ এর ডেরাইভড সেট সাবসেট অফ এফ, আর একটা আমরা দেখাতে পারি যে এফ এর সমস্ত লিমিট পয়েন্ট এফ এর মধ্যেই আছে। দ্যাট ইজ, আমরা যদি ধরে নিই যাই একটা লিমিট পয়েন্ট এফ এর, বাট যাই এফ এর মধ্যে নেই, ফাইনালি যদি আমরা দেখাতে পারি যে এইরকম কোনো যাইয়ের এক্সিস্টেন্সই নেই, তার মানে আমি এর আগেও এই ধরনের প্রমাণ এই স্ট্যাটাসে দুটো অলরেডি করেছি, তার মানে প্রমাণ হয়ে যাবে যে এফ এর যাবতীয় লিমিট পয়েন্ট এফ এর মধ্যেই আছে। সেই একই টেকনিক, এফ এর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যেটা এফ এর মধ্যে নেই, তার মানে এফ এর যাবতীয় লিমিট পয়েন্ট এফ এর মধ্যে আছে, দ্যাট ইজ এফ ইজ ক্লোজ। তাহলে আমি ধরে নিচ্ছি লেট যাই বি এ লিমিট পয়েন্ট অফ এফ সাচ দ্যাট যাই ডাজ নট বিলংস টু এফ। যাই এফ এর এমন একটা লিমিট পয়েন্ট যে এফ এর মধ্যে নেই। প্র্যাকটিক্যালি যদি এরকম লিমিট পয়েন্টের অস্তিত্ব থাকে এফ এর যে এফ এর মধ্যে নেই, তার মানে অটোমেটিক্যালি আমরা বলতে পারবো যে সেটটা ক্লোজড নয়। আর প্র্যাকটিক্যালি যদি এরকম কোনো লিমিট পয়েন্টের অস্তিত্ব না থাকে যে এফ এর মধ্যে নেই, তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারবো তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে আছে, দ্যাট ইজ সেটটা ক্লোজড। তাহলে যাই এখানে এফ এর মধ্যে নেই, তার মানে যাই এস ইউনিয়ন টিতে নেই, যাই ডাজ নট বিলংস টু এস ইউনিয়ন টি। এইবার কয়েকটা জায়গা ভালো করে যদি অবজার্ভ করে নাও তাহলে প্রুফটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি এখানে ক্লেম করলাম যাই ডাজ নট বিলংস টু এস ইউনিয়ন টি। দেখো, যাই যদি এস ইউনিয়ন টিতে থাকতো তাহলে কি ঘটতো? যাই যদি এস ইউনিয়ন টিতে থাকতো তাহলে কি ঘটতো? তাহলে যাই এসে থাকতো অথবা যাই টি এ থাকতো, দ্যাট ইজ দুটোর কোনো একটা ডেফিনেটলি হোল্ড করতো। হয় এটা হোল্ড করতো
এসে থাকা মানেই এস ইউনিয়ন টিতে থাকা, অথবা টিতে থাকতো টিতে থাকা মানেই এস ইউনিয়ন টিতে থাকা। যাই এস ইউনিয়ন টিতে নেই তার মানে যাই এসেও নেই যাই টিতেও নেই, এবং একই সাথে যাই টিতে নেই। দ্যাট ইজ যাই ডাজ নট বিলংস টু এস ইউনিয়ন টি এনশিওরস যাই ডাজন্ট বিলংস টু এস, অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ইজ অ্যান্ড যাই ডাজ নট বিলংস টু টি। এখানে কিন্তু অরটা থাকবে না, সেন্সটা টোটালি চলে আসবে সেন্স অফ নেগেশন। দ্যাট ইজ যাই ডাজ নট বিলংস টু এস যাই ডাজ নট বিলংস টু টি, যাই এসে নেই যাই টিতে নেই। এবারে যাই এসে নেই, যাই এসে নেই, এস হচ্ছে ক্লোজ সেট, তার মানে এস এর সমস্ত লিমিট পয়েন্ট এস এর মধ্যে আছে। তাহলে কোনো এলিমেন্ট যদি এস এর না থাকে, তাহলে যেহেতু এসটা ক্লোজড, তার মানে সেই পয়েন্টটা এস এর লিমিট পয়েন্ট হবে না, এটুকু আমরা এনশিওর করতে পারি। তোমরা আবার একটা জায়গাতে গুলিয়ে ফেলতে পারো কিছু পড়ার পরে, বেশ কিছুটা পড়ার পরে, স্যার এখানেও তো আপনি বললেন যে যাই এফ এর লিমিট পয়েন্ট কিন্তু যাই এফ এ নেই, আবার এখানে বলছেন যাই এস এ নেই মানে যাই এস এর লিমিট পয়েন্ট নয়। এই কনফিউশনটা চলে আসে। বেসিক চেঞ্জটা খেয়াল করবে, এখানে কিন্তু এস ইউনিয়ন টি ক্লোজড বলা নেই, তুমি প্রুফ করছো এস ইউনিয়ন টি ক্লোজড। তাই এখানে আমাদের এই অ্যাসাম্পশনটা কিন্তু ভ্যালিড। আমরা ধরে নিচ্ছি যাই এফ এর লিমিট পয়েন্ট যে এফ এর মধ্যে নেই। যদি বাস্তবে সত্যি এরকম জায়ের অস্তিত্ব থাকে তাহলে এফ ক্লোজড নয়, আর যদি বাস্তবে এরকম এফ এর জায়ের অস্তিত্ব না থাকে তাহলে এফটা ক্লোজড। আর এখানে এটা গিভেন কন্ডিশন যে এস ক্লোজড, তার মানে এস এর যাবতীয় লিমিট পয়েন্ট এস এর মধ্যে আছে। সো যে এলিমেন্ট এস এ নেই সে এস এর লিমিট পয়েন্ট নয়, এটা আমরা ডেফিনেটলি বলতে পারি। সো যাই ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস। তাহলে এবার যদি লিমিট পয়েন্ট হতো, আমরা যে নেবারহুডই নিই না কেন তার সাথে এস এর ইন্টারসেকশন নন ইনফাইনাইট হতো, অথবা সেই পয়েন্টের ডিলিটেড নেবারহুডের সাথে এস এর ইন্টারসেকশন নন এমটি হতো, অথবা সেই নেবারহুডের সাথে এস স্ল্যাশ জায়ের ইন্টারসেকশন নন এমটি হতো। দ্যাট ইজ যদি লিমিট পয়েন্ট হতো আমরা পরিষ্কার বলতে পারতাম যে কোনো নেবারহুড আমরা ভি নিই না কেন, ভি ইন্টারসেকশন এস ইনফাইনাইট, এটা ইনফাইনাইট বলতে পারতাম, অথবা ভি ইন্টারসেকশন এস মাইনাস যাই নন এমটি হতো। দ্যাট ইজ যাই বাদে একটা পয়েন্টকে কন্টেইন করতো। যদি লিমিট পয়েন্ট হতো তাহলে আইদার ভি ইন্টারসেকশন এস ইনফাইনাইট হতো, অথবা ভি ইন্টারসেকশন এস মাইনাস যাই নন এমটি হতো। বাট একটা বিষয় এখানে অবজার্ভ করবে, এখানে কিন্তু যাই এস এর মধ্যে নেই, তার মানে এস থেকে যাই বাদ দিলে সেটা এসই থাকবে। দ্যাট ইজ যদি লিমিট পয়েন্ট হতো ভি ইন্টারসেকশন এস আইদার ইনফাইনাইট হতো অথবা নন এমটি হতো, এবং এখানে এস মানেই এস মাইনাস যাই বোঝাবে, কারণ যাই ইন বন্ড এস এর মধ্যে নেই। এই বিষয়টা আমি প্রথম থেকে বলে আসছি যে অবশ্যই লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। বাট যদি না থাকে সেক্ষেত্রে ডিলিটেড নেবারহুড নেওয়াও যা, নর্মাল নেবারহুড নেওয়াও তাই। সেক্ষেত্রে এস মাইনাস দ্যাট এলিমেন্ট লেখাও যা, না লেখাও তাই, কারণ এলিমেন্টটা ইন বন্ড এস এর মধ্যে নেই। তাহলে যদি লিমিট পয়েন্ট হতো তাহলে এটা ইনফাইনাইট হতো অথবা নন এমটি হতো। এস মাইনাস যাই লেখাটা এখানে অ্যাবসার্ড, কারণ যাই ইন বন্ড এস এর মধ্যে নেই। তাহলে লিমিট পয়েন্ট নয়, তার মানে অ্যাটলিস্ট একটা নেবারহুড আমরা পাবো যার সাথে এস এর ইন্টারসেকশন এমটি, এবং আমরা ভি ইন্টারসেকশন এস মাইনাস যাই লিখছি না, কারণ যাইটা এস এর মধ্যে নেই। তুমি লিখলে কোনো ভুল নেই, লিখতেই পারো, ডেফিনেশন তো আমাদের লেখাটাই শিখিয়েছে। বাট ডেফিনেশনের উপরেও কিছু মডিফিকেশন হয়, যেটা কোনোদিন বইয়ে বলা থাকে না, সেটা নিজের সেন্স থেকে মানুষকে বুঝে নিতে হয়, এবং সেটাই পারফেকশন। এখানে ভি ওয়ান ইন্টারসেকশন এস মাইনাস যাই লেখা না লেখা দুটোই সমান, কারণ যাই ইন বন্ড এস এর মধ্যে নেই। তার মানে আমরা যাইয়ের একটা নেবারহুড অলওয়েজ পাবো যার সাথে এস এর ইন্টারসেকশন কি হবে না এমটি হবে, যার সাথে এস এর ইন্টারসেকশন এমটি হবে।
এবং এসি লিখবো, আমরা এর বেশি কিছু লিখবো না, এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই, এস মাইনাস যাই লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, একই রকম ভাবে যাই কিন্তু টিতেও নেই, তাহলে একই ঘটনা টি এর জন্য ঘটবে। যেহেতু টি ক্লোজড, তার মানে যাই টি এর লিমিট পয়েন্ট নয়, যাই ইজ নট এ লিমিট পয়েন্ট অফ টি। তার মানে অ্যাটলিস্ট একটা নেবারহুড আমরা পাবো যাইয়ের, যার ধরে নাও সেটা V2, যার জন্য V2 ইন্টারসেকশন টি ফাই হবে। এক্ষেত্রেও টি মাইনাস যাই লেখাটা অ্যাবসার্ড, কারণ যাই ইন বন্ড টি এর মধ্যে নেই। এবারে আমি V1 V2 ইন্টারসেকশনটা নিয়ে নিলাম একটা কমন নেবারহুড V, তার মানে V1 ইন্টারসেকশন V2, তার মানে V1 এর মধ্যেও আছে, V2 এর মধ্যেও আছে। ব্র্যাকেটে আমি একটা কথা বলেছি, রিমেম্বার ডেল্টা সেন্স, ওটা আমি পরে রিলেট করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ভিটার পরিবর্তে দেখবে আমরা এর আগে যখন এর কাজটা করি, ওপেন নেবারহুডের কাজটা করি, এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা নিতাম, আর এ মাইনাস ডেল্টা টু এই এ মাইনাস ডেল্টা ওয়ান এ প্লাস ডেল্টা ওয়ান নিতাম, এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা টু নিয়ে ডেল্টাটাকে তাদের মিনিমাম নিতাম। ওই প্রুফটাকে এভাবে করা যায়, আবার এটাকেও ডেল্টা দিয়ে করা যায়। ওকে, তো এখানে আমি একটা নতুন টেকনিক শেখাচ্ছি, যেহেতু ওই টেকনিকটা শেখানো আছে। আমি এই দুটো নেবারহুডের ইন্টারসেকশন নিয়ে নিলাম, ধরে নিলাম সেটা V, তার মানে V1 ইন্টারসেকশন V2 অলওয়েজ V1 এর মধ্যে আছে, দ্যাট ইজ V1 এর মধ্যে আছে অ্যাজ ওয়েল অ্যাজ V2 এর মধ্যে আছে। এবার দেখো V ইন্টারসেকশন S আমরা কি পাচ্ছি, V1 এর মধ্যে কন্টেন্ট আছে, তার মানে V ইন্টারসেকশন S কন্টেন্ট ইন V1 ইন্টারসেকশন S, আর V1 ইন্টারসেকশন S হচ্ছে ফাই। সো V ইন্টারসেকশন S কন্টেন্ট ইন ফাই। ফাইয়ের কত মহত্ব ভাবো, যে ফাইয়ের মধ্যেও কেউ কন্টেন্ট আছে। এটা কখন সম্ভব, যদি সে নিজেই ফাই হয়, দ্যাট ইজ V ইন্টারসেকশন S ফাই। যার কিছু নেই তার মধ্যে আবার কেউ আছে, কখন সম্ভব, যখন দুজনেই সমান, দ্যাট ইজ যে যার কিছু নেই তার মধ্যে আছে, তাদের দুজনেরই অ্যাকচুয়ালি কিছু নেই, তাদের দুজনেরই অনেক কিছুর প্রয়োজন। একই রকম ভাবে V ইন্টারসেকশন T, V contained in V2, so V intersection T contained in V2 intersection T, and V2 intersection T equals to phi, so that equals to also phi, V intersection T that equals to phi. এবারে তাহলে V intersection S union T, ওকে, যেহেতু V1 এবং V2 তারা জাইয়ের নেবারহুড, তার মানে অটোমেটিক্যালি ভিটাও জাইয়ের নেবারহুড। এটা কোনোদিন প্রমাণ করা লাগে না, তোমাদের আমি অলরেডি একটা প্রমাণ করিয়ে এসেছিলাম। এম এবং এন দুজনেই যদি এ এর নেবারহুড হয়, এম ইন্টারসেকশন এন এ এর নেবারহুড হবে। এখানে V1 V2 দুজনেই জাইয়ের নেবারহুড, তাহলে এটা আমি অলরেডি তোমাদের শিখিয়ে রেখেছি যে V1 ইন্টারসেকশন V2 সেটাও কিন্তু জাইয়ের নেবারহুড হবে। এটা নতুন করে প্রমাণ করার কোনো জায়গা কিন্তু নেই। হ্যাঁ, তোমরা চাইলে ওই লাইনটা এখানে লিখে দিতে পারো, অ্যাজ V1 and V2 আর neighborhood of J, so V is also neighborhood of J as V equals to V1 intersection V2, এটা লিখে দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এবার আমি স্টার্ট করছি V intersection S union T। সেটের প্রপার্টি বলছে দ্যাট ইকুয়ালস টু V intersection S union V intersection T, that is phi union phi equals to phi। তার মানে আমরা V এ জাইয়ের একটা নেবারহুড পেলাম V, যার সাথে S ইউনিয়ন T এর ইন্টারসেকশন ফাই। এবার দেখো জাই কিন্তু S ইউনিয়ন T তে নেই, আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম জাইটা S ইউনিয়ন T তে নেই। তার মানে জাইয়ের ডিলিটেড নেবারহুড বলা না বলা সমান, অ্যাজ ওয়েল অ্যাজ S ইউনিয়ন T স্ল্যাশ জাই, এটাও লেখার কোনো প্রয়োজন নেই, ওই একই কনসেপ্ট S আর T এর ক্ষেত্রে যা ঘটলো। তাহলে আমরা কি পেলাম, জাইয়ের একটা নেবারহুড আমরা V পেলাম, যার সাথে ইন্টারসেকশন S ইউনিয়ন T এর ফাই। এটা কি ইন্ডিকেট করে, যাই আর যাই হোক না কেন S ইউনিয়ন T এর কোনোদিন লিমিট পয়েন্ট নয়, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কারণ আমরা ধরে নিয়েছিলাম যাই হচ্ছে S ইউনিয়ন T এর লিমিট পয়েন্ট। সো S ইউনিয়ন T এর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যেটা S ইউনিয়ন T এর মধ্যে নেই, দ্যাট ইজ F এর এমন কোনো লিমিট পয়েন্ট নেই যেটা F এর মধ্যে নেই। কনসিকুয়েন্টলি F ইজ ক্লোজ, এটা S লিখেছি ভুলে, এটা F হবে, কারেকশন করে নেবে। কনসিকুয়েন্টলি F ইজ ক্লোজ। তাহলে আমরা কি পেলাম, জাইয়ের একটা নেবারহুড পেলাম V, যার সাথে S ইউনিয়ন T এর ইন্টারসেকশন ফাই।
এবার একটা বিষয় আমি এখানে একটু দেখিয়ে দিই, বেশ কয়েকটা বিষয় এখানে একটু দেখাতে হবে যাতে পূর্ববর্তী প্রমাণগুলোর সাথে তোমরা মিল খুঁজে পাও। এখানে যাই এস ইউনিয়ন টি এর মধ্যে নেই, আমি পেলাম ভি ইন্টারসেকশন এস ইউনিয়ন টি দ্যাট ইকুয়ালস টু 5। যেহেতু যাই এস ইউনিয়ন টিতে নেই, তার মানেই ভি ইন্টারসেকশন এস ইউনিয়ন টি মাইনাস সিঙ্গেলটন সেট যাই ইকুয়ালস টু 5। কারণ যাই তো এস ইউনিয়ন টিতে নেই, তাহলে এস ইউনিয়ন টি থেকে যাই বাদ দিলে এস ইউনিয়ন টি পড়ে থাকবে। তার মানে আমরা যাইয়ের একটা নেইবারহুড পেলাম ভি, যার সাথে এস ইউনিয়ন টি স্ল্যাশ যাই কোনো পয়েন্ট কন্টেন করে না, দ্যাট ইজ যাই এস ইউনিয়ন টি এর লিমিট পয়েন্ট নয়। এটাই কন্ট্রাডিকশন টু দ্য অ্যাসাম্পশন। সো এফ এর সমস্ত লিমিট পয়েন্ট এফ এর মধ্যে আছে, দ্যাট ইজ এফ ইজ ক্লোজড। এবার যদি আমরা ফাইনাইট এক্সটেনশন নিতে থাকি, 2 নিলাম, 2 এর পরে 3 নেব, 3 এর পরে 4 নেব, আমরা দেখাতে পারবো ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। আমরা যে কোনো ফাইনাইট এক্সটেনশন নিয়ে দেখাতে পারি ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ক্লোজড। এবার এই এক্সটেনশনটা আমি আর খাতায় লিখিনি, কারণ এতটা পরীক্ষায় লেখার তোমরা টাইম পাবে না। যেটুকু আমি লিখেছি এটুকু লিখলেই এনাফ, যে কোনো এক্সামিনার নাম্বার দেবে, কেউ কাটবে না। হ্যাঁ, প্রমাণটা আমি একটু বলে দিতে পারি। খেয়াল করে দেখো, আমরা এখানে n ইকুয়ালস টু 2 এর জন্য প্রুফটা করলাম। আমরা ধরে নিচ্ছি রেজাল্টটা n ইকুয়ালস টু m এর জন্য ট্রু, দ্যাট ইজ m সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন একটা ক্লোজ সেট। ধরে নাও সেই ক্লোজ সেটগুলো হচ্ছে s1 ইউনিয়ন s2 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন sm। এই ইউনিয়নটা ক্লোজ সেট, এটা আমরা ধরে নিলাম। আমরা ধরে নিলাম n ইকুয়ালস টু m এর জন্য ট্রু, এটা আমরা অলরেডি প্রুফ করে দিয়েছি। এটা আমরা অলরেডি প্রুফ করে দিলাম যে n ইকুয়ালস টু 2 এর জন্য ট্রু। আমরা ধরে নিচ্ছি, আমরা অ্যাসাম্পশন করছি n ইকুয়ালস টু m এর জন্য ট্রু। আমরা দেখাবো m প্লাস 1 এর জন্য। তার মানে আমরা দেখাবো s1 ইউনিয়ন s2 ইউনিয়ন ডট 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 sm ইউনিয়ন sm প্লাস 1 এর জন্য ট্রু। এবার মনে মনে এই যে এটাকে তুমি ক্লোজড পেলে, এটাকে কি ধরে নাও, তার মানে টি ক্লোজড। এই ইউনিয়নটা ক্লোজ তুমি জানো, এই টোটাল ইউনিয়নটাকে তুমি মনে মনে টি ধরে নাও, তাহলে এটা কি হয়ে গেল, টি ইউনিয়ন sm প্লাস 1। এবার দেখো n ইকুয়ালস টু 2 এর জন্য তুমি অলরেডি প্রুফ করে দিয়েছো, সো টি ইউনিয়ন sm প্লাস 1 এটাও ক্লোজড, এটা তুমি অলরেডি প্রুফ করেছো দুটোর জন্য ট্রু। তার মানে n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য ট্রু, যখন তুমি অ্যাসিউম করেছো n ইকুয়ালস টু m এর জন্য ট্রু এবং প্রুফ করেছো n ইকুয়ালস টু 2 এর জন্য ট্রু। তাহলে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কি বলছে, দ্য রেজাল্ট ইজ ট্রু ফর অল ন্যাচারাল n। দ্যাট ইজ অল ন্যাচারাল মানে ইনফাইনাইট নয়, কিন্তু আবার তুমি যতগুলো ন্যাচারাল নেবে 1 2 3 5 এভরি ফাইনাইট কেসের জন্য রেজাল্টটা ট্রু। ওকে, আচ্ছা এবার আমি একটা ডেল্টা ফ্যাক্টর বলেছি, ওখানে ডেল্টা ফ্যাক্টর আমি বলেছি যে ডেল্টা ফ্যাক্টরটাকে ভাববে। কি বলতে চাইছি সেটা রিলেট করিয়ে দিচ্ছি, ওই প্রমাণটাও এভাবে করতে পারো, এই প্রমাণটাও ওইভাবে করতে পারো। কমন নেবারহুড নেওয়াটা, এটাই ডেল্টা ফ্যাক্টর, আর কিছুই না। আমি এখানে নিলাম, খুব সহজে করেছি এটা আমরা, এটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ভি এর মানটা এই যে আমরা নিলাম v1 ইন্টারসেকশন v2, এটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। বাস্তবে v1টা কি, v1টা তো একটা ওপেন ইন্টারভ্যাল যে যাইকে কন্টেইন করেছে, যাই মাইনাস ডেল্টা 1 ধরে নাও, যাই প্লাস ডেল্টা 1। v2টা কি, একটা অ্যানাদার ওপেন ইন্টারভ্যাল যে যাইকে কন্টেইন করেছে, যাই মাইনাস ডেল্টা 2 যাই প্লাস ডেল্টা 2। আমরা এর আগের প্রমাণগুলো কি করেছিলাম, ডেল্টাটা এদের মিনিমাম নিয়েছিলাম, মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2। তাহলে অটোমেটিক্যালি ডেল্টাটা লেস ইকুয়ালস টু ডেল্টা 1 অ্যাজ ওয়েল অ্যাজ ডেল্টাটা লেস ইকুয়ালস টু ডেল্টা 2। ধরে নাও এদের মিনিমাম তো দুটো ফাইনাইট কেসের মিনিমাম, আমি বলেছিলাম দুটো ফাইনাইট কোয়ান্টিটির মিনিমাম এদের মধ্যেই কেউ হবে, যেটা হবে তার জন্য পিওরলি ইকুয়াল হবে, আর একজনের জন্য পিওরলি লেস দ্যান হোল্ড করবে, বলেছিলাম এটা। কারণ আমরা তো জানি না, তাই আরবিট্রারি সেন্সে নিয়েছি। ধরে নাও সেটা ডেল্টাটা এইটুকু,
তাহলে এইটুকু হলো জাই মাইনাস ডেল্টা জাই প্লাস ডেল্টা, যেটা দুজনের মধ্যেই আছে। আমরা এটাকেই ভি নিয়ে নিয়েছি। ইন্টারসেকশন নেওয়া মানে কি, কমন জায়গাটুকু বেরিয়ে আসা। তার মানে এই যে আমরা লিখছি জাই মাইনাস ডেল্টা জাই প্লাস ডেল্টা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার ভি। বা ডেল্টা লিখলে অনেকটা বড় করে লিখতে হয়, তার জন্য এটা একটা স্ট্র্যাটেজি। এটা শিখতে পারো, এটা খুব ভালো, খুবই ভালো, সফিস্টিকেট, আরও মডিফাইড বলতে পারো এটা। ওখানেও তোমরা এই পার্টটাকে ইউজ করতে পারো ইন্টারসেকশন দিয়ে, খুব সুন্দর লাগবে প্রমাণগুলো। ডেল্টা নিয়ে বেশ অনেক কিছু ভাবতে হয়, এত কিছু ভাবতে হবে না। এই জাই মাইনাস ডেল্টা জাই প্লাস ডেল্টা এটাই কিন্তু ভি, যেটা দুজনের মধ্যে কমন পার্ট। ওকে, এটাও ভাবতে পারো, এটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর আমি বলবো তোমাকে। আচ্ছা, এরও একটা ডিপেন্ডেন্ট প্রুফ করা যায় ওই ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ওপেন সেই কনসেপ্টে। তাহলে আমরা ওই প্রথম ধরাটুকু একই থাকবে যে এস ক্লোজড টি ক্লোজড, আমরা দেখাবো এস ইউনিয়ন টি ক্লোজড। যেহেতু এসটা ক্লোজড, আমি শিখিয়েছিলাম যে ক্লোজ যদি এস হয় এস এর কমপ্লিমেন্ট ওপেন হবে, তাহলে এস এর কমপ্লিমেন্ট ওপেন। যেহেতু টি ক্লোজড, টি এর কমপ্লিমেন্ট ওপেন। আর আমি শিখিয়েছিলাম ফাইনাইট ইন্টারসেকশন অফ ওপেন সেট ওপেন, দ্যাট ইজ দুটো ওপেন সেটের ইন্টারসেকশন ওপেন, দ্যাট ইজ এস এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন টি এর কমপ্লিমেন্ট ওপেন। তার মানে এস ইউনিয়ন টি তার কমপ্লিমেন্ট ওপেন, ডি মর্গান। এস এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন টি এর কমপ্লিমেন্ট মানে এস ইউনিয়ন টি তার কমপ্লিমেন্ট। তাহলে এস ইউনিয়ন টি তার কমপ্লিমেন্ট যদি ওপেন হয়, তাহলে অটোমেটিক্যালি এস ইউনিয়ন টি সে হচ্ছে ক্লোজড। প্রমাণ কমপ্লিট। ডিপেন্ডেন্ট প্রমাণ খুবই সোজা, কিন্তু আমি কখনোই বলবো না ফাঁকি দিয়ে ডিপেন্ডেন্ট পড়ো। দেখো, তোমাদের পরীক্ষা যদি আগামী 5 দিনেও হয়ে যায়, পরীক্ষা দিয়ে নাও, তাতে কোনো প্রবলেম নেই। বাট অ্যানালিসিসকে কোনোদিন ফাঁকি দিও না। তুমি অ্যানালিসিসকে জ্বালাবে, অ্যানালিসিস আপ টু সার্ভিস তোমাকে জ্বালাবে। চাকরি তো পেতে হবে, ততদিন অবধি তোমাকে জ্বালাবে। তুমি অ্যানালিসিসকে ডিস্টার্ব করো না, শিখে নাও, সারা জীবন তুমি তার বেনিফিট পাবে, এটুকু আমি তোমাকে বলতে পারি।